ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা দেখব যে কিভাবে একটা সিম্পল ব্লক থেকে একটা ডাইনামিক ব্লক তৈরি করা যায় এবং সেটার বিভিন্ন ফিচার অ্যাড করা যায়। চলুন শুরু করা যাক। সো স্ক্রিনে আমরা একেবারে একটা সিম্পল ব্লক দেখতে পাচ্ছি। সো এই ব্লকটাকে আজকে আমরা ডাইনামিক ব্লকে রূপান্তর করব। তো এই জন্য অবশ্যই আমাদের ব্লক এডিটরে চলে যেতে হবে। সো আমি মাউসের রাইট বাটন ক্লিক করছি এবং আমি ব্লক এডিটরটা ওপেন করছি। আচ্ছা, ব্লক এডিটরটা ওপেন হওয়ার পর আমরা এখানে আমাদের ড্রয়িংটা দেখতে পাচ্ছি এবং এইখানে কিন্তু সবগুলা অবজেক্টই আলাদা আলাদা এন্টিটিতে আছে। ঠিক আছে, এই যে এইগুলো সব দেখতে পাচ্ছি যে আলাদা আলাদাভাবে আছে। সো আমি চাচ্ছি যে এই অবজেক্টটার ক্ষেত্রে বেস পয়েন্টটা ছিল এইখানে এই ব্লকটার, এবং আমি চাচ্ছি এই বেস পয়েন্টটাকে এই মাঝখানে আনতে, অর্থাৎ এই মিড পয়েন্টটাতে বেস পয়েন্টটাকে সেট করতে, এবং আমি চাচ্ছি এই ব্লকটাকে স্ট্রেচ করানোর মতো, অর্থাৎ ডানে এবং বামে প্রসারণ করার ক্যাপাবিলিটি রাখতে। সো সেই জন্য আমি প্যারামিটারে চলে যাচ্ছি প্রথমেই, এবং এইখানে এই যে বেস পয়েন্ট আছে সেই বেস পয়েন্টটার উপর ক্লিক করব এবং আমি এই পয়েন্টে বেস পয়েন্টটাকে অ্যাড করে দেব। আচ্ছা, তাহলে আমার বেস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি একটা লিনিয়ার লাইন নিব এবং লিনিয়ার লাইন নিয়ে এই পয়েন্ট থেকে শুরু করে আমি ডিস্টেন্সের এই পয়েন্টটাকে এন্ড পয়েন্টে দিয়ে দেবো এবং আমার সুবিধা মতো একটা জায়গায় ডিস্টেন্স বসাই দেব। ওকে, আচ্ছা, ডিস্টেন্স বসাই দিলাম। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটা হলুদ সাইন দেখা যাচ্ছে। সো ইয়েলো সাইনটা বোঝাচ্ছে যে এই ডিস্টেন্স প্যারামিটারটা অ্যাড করার পরও আমার একটা অ্যাকশন নিতে হবে। সো অ্যাকশনসে আমি চলে যাই। সো অ্যাকশনসে গিয়ে আমি এটা করতে চাচ্ছি স্ট্রেচ, অর্থাৎ এই দিকে এবং এই দিকে উভয় দিকে আমি স্ট্রেচ করাতে যাচ্ছি। সো আমি স্ট্রেচ অ্যাকশনটা নিলাম এবং এখানে কি বলছে, সিলেক্ট প্যারামিটার। সো আমি এই প্যারামিটারটা সিলেক্ট করে দিলাম। এখন কি বলছে, স্পেসিফাই প্যারামিটার পয়েন্ট টু অ্যাসোসিয়েটিভ অ্যাকশন টু এন্টার। সো আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমাকে একটা ফ্রেম তৈরি করতে বলছে। সো আমি এই রকমভাবে একটা ফ্রেম তৈরি করে দিলাম, কারণ এই অংশে আমি স্ট্রেচ করতে চাচ্ছি। সো এই অংশে আমি একটা ফ্রেম তৈরি করলাম। এরপর বলছে সিলেক্ট অবজেক্ট। সো আমাকে অবজেক্টটাও সিলেক্ট করতে হবে। সো আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম এবং আমি এন্টার করে দিই। আচ্ছা, তাহলে এখানে দেখবো যে স্ট্রেচ অ্যাকশন অ্যাড হয়ে গেছে। একইভাবে এখনও কিন্তু আমার ইয়েলো সাইনটা যায় নাই, দ্যাট ইজ ওয়াই আমি এই দিক বরাবর কিন্তু স্ট্রেচ করি নাই। সো আমার এখন আরও একটা অ্যাকশন নিতে হবে। সো আমি স্ট্রেচ অ্যাকশনটা নিচ্ছি। সো আমি প্যারামিটার পয়েন্টটাকে স্পেসিফাই করে দিচ্ছি। এরপর আমাকে একটা ফ্রেম তৈরি করতে হবে। সো আমি এই দিক বরাবর ফ্রেমটা তৈরি করলাম অ্যান্ড আমি অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমি এন্টার করে দিই। তাহলে আমি দেখতে পাবো যে আমার দুইটা স্ট্রেচ যোগ হয়ে গেছে এবং আমাদের এইটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং ইয়েলো সাইনটা নাই। সো এখন আমরা চাচ্ছিলাম যে এই অবজেক্টটা দুই দিকে স্ট্রেচ হবে, আমরা সেটা করতে চাচ্ছিলাম। সো এখন এটা আমাদের হয়ে গেছে। সো এটা টেস্ট করার জন্য এই টেস্ট ব্লক অপশনটার উপর আমি ক্লিক করব, তাহলে আমি এটাকে টেস্ট করতে পারবো। সো এটা আমি ক্লিক করলাম এবং এই দিক বরাবর যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি এটা স্ট্রেচ করা যাচ্ছে এবং এই দিক বরাবর গেলেও এটাও স্ট্রেচ করা যাচ্ছে। সো আমার উদ্দেশ্য সফল। তাহলে আমি এই যে টেস্ট এডিটরটা যে ওপেন করছিলাম সেটা আমি ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ ক্লোজ টেস্ট ব্লক। ক্লোজ করে দিয়ে আমি আমার ব্লক এডিটরে চলে আসলাম। এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি এবং আমি ব্লক এডিটরটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এই ব্লকটাকেই ডিলিট করে দিলাম এবং আমি এই ইনসার্ট ব্লকে যাই, সেখান থেকে একটা ব্লক ইনসার্ট করি। আচ্ছা, এইখানে আমি ব্লকটা ইনসার্ট করলাম। এবার যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো বেস পয়েন্টটা এই পয়েন্টে চলে আসছে, যেটা আগে এইখানে ছিল, এবং দুইটা অ্যাডিশনাল গ্রিপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা আমরা তৈরি করেছি। সো এটার মাধ্যমে আমরা এটা এইদিকে স্ট্রেচ করাতে পারি এবং এই গ্রিপটার মাধ্যমে এইদিকে আমরা এটাকে স্ট্রেচ করাইতে পারি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য সফল। সো এইভাবে আমরা একটা সিম্পল ব্লককে আমাদের প্রয়োজন মতো প্যারামিটার, অ্যাকশন, কনস্ট্রেইন্ট ইত্যাদি অ্যাড করার মাধ্যমে ডাইনামিক ব্লকে রূপান্তর করতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।